আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, আল্লাহর শুকরিয়ায় সেজদা অবনত হচ্ছি, যিনি আমাদেরকে 24 ঘন্টায় কোরআন শিখিয়ে অনুষ্ঠানে সংযুক্ত থেকে আল্লাহর কালাম একটু একটু করে তিলাওয়াত করার যোগ্যতা অর্জনের তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি মনে করবেন না যে আপনি কোরআনের বড় করিসাব হয়ে গেছেন, অথবা কোরআন বুঝে আমি সব পড়ে ফেলতে পারতেছি। এটা আপনার মনের আবেগ থাকা ভালো, আকাঙ্ক্ষা এবং নিজের কনফিডেন্স থাকা ভালো, কিন্তু আপনাকে বারবার তিলাওয়াত করতে হবে। সেজন্য 10 মিনিটস 24 ঘন্টা কোরআন শিখি অনুষ্ঠানের পরবর্তী মৌলিক 5টি নসিহত আমি আপনাদেরকে করব, এবং এই 5টি বিষয় আপনি মাথায় রেখে আপনি নিজেকে নিয়োজিত রাখবেন। 1 নম্বর, দৈনিক ফজরের পরে হোক, এশা পরে হোক, জোহর কিংবা আসর অথবা মাগরিবের পরে হোক, অফিসে হোক কিংবা যেখানে আপনি অবস্থান করেন না কেন, দৈনিক ন্যূনতম 5টি আয়াত আপনি তিলাওয়াত করবেন। একদিনও যেন মিস না হয়। চেষ্টা করবেন প্রতিদিনই আমার এই প্রথম পরামর্শ এবং দাবি পূরণ করার জন্য। তিলাওয়াত করতে গিয়ে আপনি যেই রকমের সমস্যার সম্মুখীন হন না কেন, আপনি ভিডিওগুলো আরো একবার দেখে নিতে পারবেন। ক্লাসের ভিডিও, আপনি তাসদিদে যদি সমস্যা হয়, তাসদিদে আমার পরামর্শ দেয়া আছে। আপনি যে তানভিনের সমস্যা হয়, তানভিনের পরামর্শ দেয়া আছে। জজমে গিয়ে আপনি আটকে গেলে জজমের পরামর্শ দেয়া আছে। আমি কিন্তু মৌলিকভাবে কোনো বিষয়ই বাদ রাখিনি যা তিলাওয়াত করার জন্য বিশুদ্ধ উচ্চারণ এবং তাসবিহ সহ আদায় করা প্রয়োজন কিন্তু বলিনি, এরকম কোনো কথা ওখানে নেই। সব বলা আছে। আশা করি আপনি পারবেন। আপনার ভুল হবে, আপনি আবার তিলাওয়াত করবেন। ছোট্ট একটা শিশু, বাসায় যদি অনেক লোক আসে, দেখা যায় কেউ ভাবি ডাকে তার মাকে, কেউ আপা ডাকে, কেউ খালা ডাকে। শিশুটি না বুঝে অনেক সময় মাকেও দেখা যায় আপা অথবা ভাবি বলে ডাকতেছে। এর অর্থ সে ভুল করছে না, কারণ শিশুটি বোঝে না বিধায় মাও তখন আসে। এর মানে হচ্ছে ভুল করে একটি শিশু প্রথম দিকে মাকে ভাবি ডেকে বসেছে, অথবা দাদিকে হঠাৎ করে মা বলে ডাক দিয়ে বসেছে। এরকম হয় না? হয়। তাই বলে সে কি মা হয়ে যায়? এটা চরম ভুল, কিন্তু শিশুটির জন্য ভুল না, কারণ সে জীবনে প্রথম কথা বলতেছে। অতএব আমরা জীবনে প্রথম কোরআন তিলাওয়াত করতেছি, এরকম হাজারটা ভুল হবে। এগুলো আপনার কোনো ভুল না, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিলাওয়াত জারি রাখতে হবে। আর কমেন্টস বক্সে আমাদেরকে কমেন্টস করলে আমরা তার আনসার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আপনি ন্যূনতম একজনকে, বেশি পারলে আরো ভালো, আপনি যেভাবে কোরআনটা শিখছেন অন্যকে সেভাবে শেখাবেন। প্রতিটা ক্লাস আপনি প্রথমে নিবেন, তারপরেই অন্যকে ওইটুকু বোঝাবেন। সে আপনার বাসার ড্রাইভার হতে পারে, গাড়ির ড্রাইভার হতে পারে, বাসার কাজের মেয়েটি হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার বন্ধু হতে পারে, ক্লাসমেট হতে পারে, কিংবা আপনার কলিগ হতে পারে। এরকম যে যেখানেই আছেন না, ন্যূনতম একজন, সর্বোচ্চ 5 থেকে 10 জন পর্যন্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আপনি যখন অন্যকে শেখাতে যাবেন, আমার ভিডিও দেখে এবং আমাদের নোটগুলো দেখে, কুইজগুলো দেখে, সাথে সাথে অন্যকে পড়ানোর পাশে আপনার পড়াটা আরো মজবুত হয়ে উঠবে। আর নবীর হাদিস অনুযায়ী আপনি হয়ে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। আলহামদুলিল্লাহ। তৃতীয় যেই নসিহতযোগ্য আমি করব, সেটা হচ্ছে, আপনি যেখানে থাকেন না কেন সেখানে ন্যূনতম আরো 5 জন বন্ধুকে, 5 জন স্বজনকে, 5 জন সুজনকে, 5 জন শুভাকাঙ্ক্ষীকে আপনি এই অ্যাপসটি কেনার জন্য দাওয়াতি কাজ করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হবে তোমার জন্য সাদাকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়ার কাজ হবে এটা। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ন্যায় এবং কল্যাণময় সওয়াবপূর্ণ কাজে একে অন্যকে সহযোগিতা করো, সাহায্য করো। অন্যায় এবং গুনার কাজে পরস্পরের সহযোগী হইও না। তাহলে
আপনি একজন আরেকজনকে গেমস গিফট করছেন, একজন এক একটা অ্যাপস গিফট করছেন, এক একটা কোনো অন্য কিছু গিফট করছেন, পাঠাচ্ছেন মেসেঞ্জারে কিংবা অন্যভাবে। কিন্তু না, এখন থেকে আমরা পরস্পরে কোরআনের অ্যাপস তাকে গিফট করব, অ্যাপস যেন তিনি এটার সাথে থাকেন সেজন্য তাকে উৎসাহিত করব। চতুর্থ যেই পরামর্শ সেটা হচ্ছে, আপনি জবান থেকে যেহেতু কোরআন শুরু হয়েছে, এখন থেকে আপনি প্রতিদিন ন্যূনতম প্রতি সপ্তাহে একটি করে আয়াত আপনি তিলাওয়াত করুন এবং সেটা মুখস্থ করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা কোরআন তিলাওয়াত করো এবং জান্নাতে তোমরা উচ্চ মাকামে প্রবেশ করতে থাকো। অতএব আপনার জীবনে একটি আয়াত মুখস্থ মানে আপনি একতলা জান্নাত পেলেন, দুটি আয়াত তিলাওয়াত মানে দুতলা বিশিষ্ট একটি জান্নাত আপনি পেলেন, তিনটি আয়াত মুখস্থ মানে আপনি তিন তলা বিশিষ্ট একটি জান্নাত পেলেন। অতএব আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করুন। আমি প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ আপনাদের বক্ষকে প্রশস্ত করে দিন। আর শেষ পরামর্শটি হচ্ছে, যাদের এখনো তিলাওয়াত করতে অভ্যস্ত হচ্ছেন না কিংবা তিলাওয়াতে বেজে যাচ্ছে, বারবার আমার এই ক্লাসগুলো দেখতে থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তার কারণ হচ্ছে, আরো অনেক আকর্ষণীয় অনেকগুলো উপকরণ এবং অফার নিয়ে আল্লাহর কোরআনের জন্য আপনাদের কাছে আমি আবার আসব 10 মিনিটস স্কুলের এই ব্যানারে। আমার সাথে থাকবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। 10 মিনিটস স্কুলের জন্য আপনারা দোয়া করবেন। যারা এই প্রোগ্রাম সাজিয়েছেন কষ্ট করে করে, আল্লাহ যেন তাদের সকলকে কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে আরো বেশি বেশি নিপুণভাবে কোরআনকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারে, সেই যোগ্যতা যেন আল্লাহ তাদের বৃদ্ধি করে দেন। সকলের জন্য শুভকামনা এবং দুনিয়া আখেরাতে আল্লাহর কাছে সকলের মঙ্গল এবং রহমত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।